আমি যখন যখন ভিডিও পোস্ট করি আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যেই পার্টটা ভালো লাগে না বলে দিবে, আমি তাহলে আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করব। কিন্তু অনেকেই আছে এখনও যারা পুরো ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট কিচ্ছু করে না। যাই হোক, কমেন্ট তো দূরের কথা, লাইকটা তো করবে কিন্তু করবে না। সেটা কিন্তু আবার পরে আবার আমাকে বলবে যে তোর ভিডিওটা দেখেছি। আমি তো তারপরে গিয়ে দেখি লাইক কমেন্টে গিয়ে যে না, লাইক কমেন্ট তো করেনি কিন্তু ভিডিওটা দেখেছে। কেন ভাই, লাইক কমেন্ট করলে কি আমি ভাইরাল হয়ে যাব? তোমার ওই একটা লাইকে কি আমি ভাইরাল হয়ে যাচ্ছি? আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ভিডিও করি শখে, আর এই ভিডিওটা কিন্তু আমি আজকে থেকে করি না, প্রায় 4 বছর হয়ে গেছে। তো 4 বছর আগে আমি তো জানতাম না কীভাবে ভিডিও করতে হয়, জাস্ট করে ছেড়ে দিয়েছিলাম, তারপর থেকে করি। তো আমি তারপর থেকে ভিডিও করতে করতে এখন ভালো লাগে। আর আমি এখন কোথাও গেলে পরে আমাকে বলে অনেকে যে তোমার দিদি ভিডিও দেখি। তোমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমাকেও অনেকে চিনে, আরও চিনতে পারবে। আর আমার বেশিরভাগ ভিডিও কারা দেখে জানো? যারা আমাকে নন ফলোয়ার, মানে আমাকে ফলো করেনি তারা বেশি ভিডিও দেখে, আর যারা ফলোয়ার তারা কিন্তু ভিডিও দেখে না। আমি এই ভিডিওটা আবার বলছি যে কমেন্ট করতে হবে না, লাইক করে দিও তাতেই হবে। আমি শেয়ারও করতে বলি না, জাস্ট স্ক্রিনে ডবল ট্যাপ করলে কিন্তু একটা লাইক হয়ে যায়। তো তোমরা এত সুন্দর করে ভিডিওটা দেখছো, ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলারও দরকার নেই, শুধু একটা লাইক করে দিও, তাতেই আমার অনেক ভালো লাগবে। কেননা লাইক করলে পরে তোমাদের যদি লাইক করো কমেন্ট করো তাহলে আমার জিনিসটা আরও ভালো লাগে, আমি আরও একটু ভিডিও বানানোর মানে মোটিভেশন পাই। তো জিনিসটা এটাই হচ্ছে বলার, যে তোমরা যদি একটু সাপোর্ট না করো তো আমি কী করে করবো বলো তো? এত কথার মাঝে ভুলেই গেছি যে আমি কোথায় গেছি বলবো সেটা। তো চলে গিয়েছিলাম মাসি বাড়িতে বিকেলবেলা, তারপর সন্ধ্যাবেলা মাসি মুড়ি মাখিয়ে দিল, চা বানিয়ে দিল, আর ভাই এনেছিল চিকেন 65 ফ্রেশ একদম গরম গরম। তো আমরা ওখানে বসে বসে খেয়ে নিলাম। তারপরে রাত্রেবেলা এখানে বসে গল্প করছিলাম, আমার বড়োর জন্য ওয়েট করছিলাম। তো চলে আসলো আমার বড়, আমাকে নিতে চলে এসেছে। তো এখন আসার সময় একটা কি নিয়ে আসলো জানো, তো মাজা, যাই হোক দিয়ে দিল বৌমার হাতে। আমরা আবার এখানে বসে গল্প করছিলাম যে এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর এখন উনি এসে হাজির হলো। আর আজকে আমার ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই তোমাদের লোকেশনটা, মানে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে বলে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছো ভিডিওটা। আমার ভালো লাগে, সত্যি বলছি। তোমরা যদি কোনোদিন এই জিনিসটা ফিল করতে পারো তাহলে বুঝতে পারবে যে না, ভিডিও বানানোর পরে যদি কেউ এভাবে বলে যে না তোমার ভিডিওটা দেখি ভালো লাগে, ভিতরে যে ফিলিংটা আসে ভিতর থেকে একদম মন থেকে, জিনিসটা বলে বোঝানোর মতো না। তারপর রাতেবেলা দেখো মাসি খেতে দিয়ে দিয়েছিল, আর আমাকে তো এতগুলো ভাত দিয়ে দিয়েছে যে আমার মতো মানুষ নাকি দুবার খেয়ে নেবে। তো আমি দুই সাইডে দুই জায়গায় পাস করে দিলাম, তারপর আমার বেশি হয়ে গেছে ভাত। তো যাই হোক, দেরি না করে আমি খাওয়া শুরু করে দিলাম, অনেক রাত হয়ে গেছে, বাড়িতেও তো আসতে হবে। আর মাসি রান্না করেছিল ডাল, আলু ভাজা আর মাছের তরকারি। আমি তো হুট করে চলে গিয়েছিলাম, মানে মাসি অনেকদিন থেকে বলছিল যাওয়ার কথা, তো আমি যাচ্ছিলাম না, তার জন্য চলে গিয়েছিলাম একটু ঘুরতে। আর আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।